আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। গাজীপুরের শ্রীপুরে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা নাসরিনের নেতৃত্বে অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত। পেঁয়াজের আড়তগুলোতে পেঁয়াজের মূল্য সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত রাখায় আড়তের 12 দোকানের কাছ থেকে 54,000 টাকা জরিমানা আদায় করা হয়। বরিশালে উপজেলা পর্যায়ে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকার সহযোগিতায় বরিশাল সদর উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা 2020-এর পুরস্কার বিতরণ করা হয়। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রাপ্ত হাইফ্লোনাজল ক্যানুলা শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। অবশেষে ভারত থেকে আমদানি করা পেঁয়াজবাহী ট্রাক আসা শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে। শনিবার বেলা 11টার দিকে পেঁয়াজবাহী দিনে প্রথম ট্রাকটি প্রবেশ করে বলে জানিয়েছেন পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম। সোনা মসজিদের ওপারে ভারতের মহদীপুর স্থলবন্দরে প্রবেশের অপেক্ষায় এখনও প্রায় 2 শতাধিক ট্রাক। নড়াইলে মুজিব বর্ষ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার তুলারামপুর ইউনিয়নের শিল্পী বিপ্লব গোস্বামীর উদ্যোগে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক শিশু শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আয়োজকরা জানান, কোমলমতি শিক্ষার্থীদের মনে শিল্পবোধ সৃষ্টির লক্ষ্যে মুজিব বর্ষে তাদের এই আয়োজন। চাকরি স্থায়ীকরণের দাবিতে ফেনীতে অনুষ্ঠিত হয়েছে পিস রেট কর্মচারী ঐক্য পরিষদের সভা। শনিবার শহরের একটি রেস্টুরেন্টে কেন্দ্রীয় কমিটির উপস্থিতিতে এ সভা করেন বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ফেনী মিটার রিডার ও বিল বিতরণ কর্মচারী ঐক্য পরিষদ। তারা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে কোনো পদে স্থায়ীভাবে নিয়োগের দাবি জানান। কুড়িগ্রামে বৃষ্টি আর বন্যার কারণে সব ধরনের চালের দাম বেড়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে চালের দাম বেড়েছে কেজি প্রতি 4 থেকে 5 টাকা। পাইকারি বাজারে বেড়েছে বস্তা প্রতি 150 থেকে 200 টাকা। শনিবার কুড়িগ্রামে চালের বাজারে নেই মোটা ও স্বর্ণা চাল। এদিকে চালের দাম এভাবে বাড়ায় ক্রেতারা পড়েছেন বিপাকে। মুন্সিগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে মীর কাদিম এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে 8 কেজি গাঁজা সহ আমিনুল ইসলাম বাবুল নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। শুক্রবার গভীর রাতে সদর উপজেলার মীর কাদিম বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে 2টি মাদক মামলা চলমান রয়েছে বলে জানিয়েছে সদর থানা পুলিশ। করোনা মহামারীর বিষাদময় পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর খোলার অনুমোদন পায় বিনোদন কেন্দ্রগুলো। করোনা এক প্রকার স্বেচ্ছায় গৃহবন্দী ছিল মানুষজন। সেই বন্দি দশা থেকে মুক্তি মিলেছে ঠিকই, কিন্তু আগত দর্শনার্থী কম থাকায় লোকসান গুনতে হচ্ছে পার্ক কর্তৃপক্ষদের। আকবর কবিরের ক্যামেরায় আরো জানাচ্ছেন জয়নাল আবেদিন। প্রতিটি মানুষের জীবনের সকল কাজের পাশাপাশি বিনোদন একটি গুরুত্বপূর্ণ অংশ। আর এই বিনোদন থেকে বঞ্চিত হয়ে বন্দিদশা ছিল দীর্ঘদিন করোনা মহামারীর জন্য। আর এই বন্দিদশা থেকে মুক্ত বিহঙ্গনে নিজেকে বিলিয়ে দিতে পেরে আনন্দ প্রকাশ করেন আগত দর্শনার্থীরা। ড্রিমল্যান্ডে যে আসছি আমরা খুবই আনন্দিত হয়েছি, কারণ লকডাউনের পরে অনেকজন যেমন বন্দি কারাগারে ছিলাম, এখানে আইসে আমি মুক্ত পাখির মতো নড়তাছি। আর যেই পয়সা খরচ হয়েছে তার চৌগুণ যেমন লাভ হয়েছে ওই রকম মনে হয় ভাই। মানে অন্যান্য পার্কের থেকে পার্কটা অনেক সৌন্দর্য এবং দেখতে অনেক ভালো লাগে। একবার যে আসবে বারবার আসতে চাবে। তবে পার্ক কর্তৃপক্ষ বলছেন আগের তুলনায় দর্শনার্থীর সংখ্যা সীমিত, আর তাই লোকসান গুনতে হচ্ছে তাদের। তবুও ভ্রমণ পিয়াসীদের কথা চিন্তা করে খোলা রাখা হয়েছে পার্কটি বলে জানান এই কর্মকর্তা। লস তো এটা হচ্ছে, আমরা চিন্তা করতেছি এই করোনাকালীন সময়ে মানুষ যে একটা বন্দী যে জীবন ছিল, এই জীবন থেকে বেরিয়ে এসে একটা বিনোদনের জন্য যে আমরা একটা উন্মুক্ত করে দিতে পেরেছি, এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি। আর লস লাভ তো হবেই, জীবনটা একটা লস লাভের মধ্যে যায়। মালিক আমাদের এমডি মহোদয় উনি লস লাভের কথা চিন্তা করে না, উনি জানছে যে মানুষ একঘেয়েমি ছিল, এটার থেকে একটু বেরিয়ে এসে একটু বিনোদন করতে পারতেছে, মানুষের একটু উন্মুক্ততা পাচ্ছে, এটাই আমাদের সবচেয়ে বড় লাভ। এছাড়াও তিনি আরো বলেন, কারণ
আনন্দের অভাবেই বেশি মানুষ মারা যায়, খাদ্য অভাবে বেশি মানুষ মারা যায় না। তাই এটাই ঠিক, আসলে আনন্দ যদি না থাকে, বিনোদন যদি না থাকে, তাহলে কিন্তু মানুষ বাঁচতে পারবে না। বিনোদন মনের খোরাক যোগায়। চার দেয়ালের বন্দিদশা থেকে মুক্তি পেতে আর নির্মল আনন্দ উপভোগ করতে এসব বিনোদন স্থানের জুড়ি নেই। তাই দূর হোক ঝরা, দর্শনার্থীদের সমাগমে মুখরিত হোক দেশের সকল বিনোদন কেন্দ্র, এমনটাই আশা সকলের। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। মানিকগঞ্জের শিবালয়ে উলাইল প্রমোদ চন্দ্র বিদ্যা নিকেতনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার শিবালয়ের উলাইল এলাকাস্থ ওই শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক SM ফেরদৌস। এ সময় তিনি সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার প্রতি জোর দেন। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে www.facebook.com/AnondoTVBD পেজে যুক্ত হন। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।